নমস্কার বন্ধুরা। ভারতের অন্যতম জনপ্রিয় সরকারি ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে তাদের গ্রাহকদের জন্য কিছুটা হলেও সুখবর দেওয়া হয়েছে। কিছুটা কেন বলছি, কারণ হচ্ছে তারা তাদের ফিক্সড ডিপোজিটের যে নতুন সুদের হার ঘোষণা করেছে, সেখানে একটি জনপ্রিয় স্পেশাল ফিক্সড ডিপোজিট রিলঞ্চ করেছে। কিন্তু সেই সঙ্গে অন্যান্য যে সাধারণ ফিক্সড ডিপোজিট সেখানে কিন্তু সুদের হার কমিয়েছে। তো আজকে আমরা দেখে নেব এই বাজেট 2026-এর পরে ইন্ডিয়ান ব্যাংক তাদের গ্রাহকদের জন্য কি রেখেছে, বা ফিক্সড ডিপোজিটের সুদের হারে কি পরিবর্তন করেছে, কতটা কমলো, এবং সেই সঙ্গে নতুন যে স্পেশাল ফিক্সড ডিপোজিটের কথা বলছি, যেটাকে আবার নতুন করে রিলঞ্চ করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে ইন সুপ্রিম 2.0। আপনারা জানেন ইন সুপ্রিম বলে একটা ফিক্সড ডিপোজিট আগে ছিল, যেটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো, সেটাকে আবার রিলঞ্চ করা হয়েছে। আজকে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব, এবং সেই সঙ্গে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিক যদি ফিক্সড ডিপোজিট করেন ইন্ডিয়ান ব্যাংকে, তো সেক্ষেত্রে কত টাকা ম্যাচুরিটিতে পাবেন সেটাও কিন্তু এখানটায় আমরা হিসেব করে দেখাবো। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক ও কমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আমানতের মেয়াদ অর্থাৎ কতদিন যেন ফিক্সড ডিপোজিট করছেন, এবং সুদের হার সাধারণ নাগরিকদের জন্য বলতে যে সমস্ত গ্রাহকদের বয়স 60 বছরের কম, এবং জ্যেষ্ঠ নাগরিক বলতে যে সমস্ত গ্রাহকদের বয়স 60 বছর বা তার বেশি। তো এখানে দেখুন 7 থেকে 14 দিন এবং 15 দিন থেকে 29 দিন সাধারণ গ্রাহকদের জন্য 2 টাকা 80, প্রবীণ গ্রাহকদের জন্য 3 টাকা 30। তো এখানে সমস্ত সুদের হার কিন্তু শতকরাতে এবং বাৎসরিক। এবার আসি 30 দিন থেকে 45 দিন সাধারণ গ্রাহকদের জন্য 3 টাকা, প্রবীণ গ্রাহকদের জন্য 3 টাকা 50। 46 দিন থেকে 90 দিন সাধারণ গ্রাহকদের জন্য 3 টাকা 25, প্রবীণ গ্রাহকদের জন্য 3 টাকা 75। 91 দিন থেকে 120 দিন সাধারণ গ্রাহকদের জন্য 3 টাকা 50, প্রবীণ গ্রাহকদের জন্য 4 টাকা। সমস্ত সুদের হারে দেখুন সাধারণ নাগরিকদের থেকে প্রবীণ নাগরিকদের সুদের হার কিন্তু 50 পয়সা বেশি। 121 দিন থেকে 180 দিন সাধারণ গ্রাহকদের জন্য 3 টাকা 85, প্রবীণ গ্রাহকদের জন্য 4 টাকা 35। 181 দিন থেকে 270 দিনের কম সাধারণ গ্রাহকদের জন্য 4 টাকা 50, প্রবীণ গ্রাহকদের জন্য 5 টাকা। এবং 270 দিন থেকে 1 বছরের কম সাধারণ গ্রাহকদের জন্য 4 টাকা 75, প্রবীণ গ্রাহকদের জন্য 5 টাকা 25। এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, 300 দিন কিন্তু আপনি ফিক্সড ডিপোজিট নিতে পারবেন না, কারণ 300 দিনটা 270 থেকে 1 বছরের মধ্যে পড়ছে। কিন্তু এটা আপনি ফিক্সড ডিপোজিট এই মেয়াদে আপনি নিতে পারবেন না, কারণ এর জন্য অনেক বেশি সুদ আপনি পাবেন স্পেশাল ফিক্সড ডিপোজিট ইন সুপ্রিম 2020-তে। সুতরাং এখানটায় কিন্তু 300 দিনের ফিক্সড ডিপোজিটের সুদটা অমিট আছে। এছাড়া আপনি 270 দিন থেকে 1 বছরের মধ্যে যে কোনো মেয়াদের ফিক্সড ডিপোজিটটি আপনি করতে পারবেন এই সুদে। 1 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 10, প্রবীণ গ্রাহকদের জন্য 6 টাকা 60। এখানে একটা বিষয় দেখুন, 1 বছর মেয়াদে কিন্তু 6 টাকা 10, কিন্তু 1 বছরে একটু বেশি করলে কিন্তু আপনি ফিক্সড ডিপোজিটের সুদটা অনেকটা বেশি পাবেন। দেখুন, 1 বছর থেকে অর্থাৎ 1 বছরের বেশি, 1 বছর 1 দিন থেকে, এটা 1 বছর 1 দিন হতো, থেকে 2 বছরের কম, কিন্তু 444 দিন এবং 550 দিন ছাড়া, এটাও একটি স্পেশাল ফিক্সড ডিপোজিট, যেটা আমরা শেষে আলোচনা করব। তো সেক্ষেত্রে 6 টাকা 20 সাধারণ গ্রাহকদের জন্য, প্রবীণ গ্রাহকদের জন্য 6 টাকা 70। তো এখানে কিন্তু সুদের হার 10 পয়সা কমেছে। তো এবার দেখে নিই 1 বছর 1 মাসের জন্য যদি কেউ ফিক্সড ডিপোজিট করেন, কারণ 1 বছরে করলে 6 টাকা 10 হচ্ছে, আর 1 বছরে 1 মাস করলে 6 টাকা 20 পাচ্ছেন, অর্থাৎ 10 পয়সা সুদের হার বেশি পাচ্ছেন। তো সেক্ষেত্রে সাধারণ গ্রাহক 1 বছর 1 মাসে 1 লক্ষ টাকার উপর ফিক্সড ডিপোজিট করলে পাবেন 1,06,892 টাকা, আর প্রবীণ গ্রাহক পাবেন 1,07,464 টাকা। এবার দেখি 2 বছর থেকে 3 বছরের কম সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 15, প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা 65। এখানে কিন্তু 15 পয়সা সুদের হার সবার জন্য কমেছে। এবার 2 বছর মেয়াদে যদি সাধারণ গ্রাহক ফিক্সড ডিপোজিট করেন 1 লক্ষ টাকার উপর, তাহলে পাবেন 1,12,983 টাকা, আর প্রবীণ গ্রাহক পাবেন 1,14,100 টাকা। অর্থাৎ এখানেও কিন্তু প্রবীণ গ্রাহকরা একটু হলেও কিন্তু লাভবান হচ্ছেন। এবার দেখে নিই পরবর্তী যে মেয়াদটি, অর্থাৎ 3 বছরের থেকে 5 বছরের কম সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 5, প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা 55। এখানে কিন্তু 20 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। এখানেও কিন্তু 4 বছর যদি মেয়াদে ফিক্সড ডিপোজিটটি করেন, সেক্ষেত্রে 6 টাকা 5-এর সুদের হারে সাধারণ গ্রাহক পাবেন 1,27,149 টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকাতে সুদ বাবদ পাবেন 27,149 টাকা, আর প্রবীণ গ্রাহক 29,577 টাকা সুদ সহ ম্যাচুরিটিতে পাবেন 1,29,667 টাকা 77 টাকা। স্বাভাবিকভাবে 4 বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে কিন্তু এই 6 টাকা 5, কিন্তু 5 বছর হয়ে গেলে দেখুন সুদের হারটা আবার কমে যাচ্ছে, অর্থাৎ 5 বছরে কম হলে 6 টাকা 5 পাচ্ছেন, কিন্তু 5 বছর হয়ে গেলে কিন্তু 5 পয়সা সুদের হার কম পাবেন।
তো সেক্ষেত্রে আমরা কিন্তু 5 বছরের কমে আপনাদের সামনে তুলে ধরবো, অর্থাৎ 60 মাসের বদলে, 5 বছর মানে 60 মাস, তো তার বদলে আমরা আপনার সামনে 59 মাসের হিসেবটা দেখাবো। 59 মাসে আপনি 6 টাকা 5 সুদের হারে পাবেন, সাধারণ গ্রাহক হলে পাবেন 1,34,340 টাকা 1 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটে, আর প্রবীণ গ্রাহক হলে পাবেন 1,37,635 টাকা। অর্থাৎ প্রবীণ গ্রাহকরা 1 লক্ষ টাকাতে সুদ বাবদ রিটার্ন পাবেন 37,635 টাকা। এটা 5 বছরের থেকে 1 মাস কম, অর্থাৎ 59 মাসের জন্য হিসাবটা দেখানো হয়েছে। 5 বছর হয়ে গেলে কিন্তু 5 পয়সা সুদের হার কমে যাবে। যে 5 পয়সাটা কী ফ্যাক্টর করে, 5 পয়সা যখন লং রেঞ্জে হয়ে যায় তখন কিন্তু সুদের হারটা অনেকখানি বা সুদের যে পরিমাণটা অনেকখানি ভ্যারি করে যায়। তো 10 বছর মেয়াদের হলে সেক্ষেত্রে সাধারণ গ্রাহক পাবেন 1,81,401 টাকা, অর্থাৎ 81,401 টাকা সাধারণ গ্রাহক পাবেন সুদ বাবদ, আর প্রবীণ গ্রাহক পাবেন 1,90,556 টাকা, অর্থাৎ 90,556 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। তো এখানে ইন্ডিয়ান ব্যাংকের দেখুন কোনোভাবে কিন্তু 10 বছরের টাকা কিন্তু কোনোভাবে ডবল হচ্ছে না, কারণ সুদের হারটা একটু হলেও অন্যান্য ব্যাংকের তুলনায় কম আছে। এবার দেখে নিয়ে এদের স্পেশাল ফিক্সড ডিপোজিট। প্রথমটা হচ্ছে ইনসিকিওর, যেটা হচ্ছে 444 দিনের জন্য এর ভ্যালিডিটি, কারণ এটা শুরু হয়েছিল 1/11/2025 থেকে, এবং তার আগে থেকে শুরু হয়েছিল, কিন্তু পরপর এটাকে রিভাইজ করে এই বর্তমানে করা হয়েছে 4/4/2026 পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত আপনি এটা ইনভেস্ট করতে পারবেন। ইনসিকিওর দেখুন সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 45 সুদের হার, 15 পয়সা সুদের হার কমে গেছে আগের তুলনায়, এবং 1 লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন 444 দিনে আপনি রিটার্ন পাবেন 1,08,094 টাকা। প্রবীণ গ্রাহক হলে পাবেন 6 টাকা 95, 1,08,743 টাকা রিটার্ন পাবেন। আর অতি প্রবীণ গ্রাহক হলে, সুপার সিনিয়র সিটিজেন হলে 7 টাকা 20 সুদের হার হলে পাবেন 1,09,068 টাকা। এটা হলো ইনসিকিওর। এখানেও কিন্তু আপনি মিনিমাম 1,000 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। এই ইনসিকিওরে ইনভেস্ট করতে হলে 444 দিনের জন্য কিন্তু 3 কোটি টাকার কম, এবং এখানে কিন্তু লোন নেওয়া যাবে, এই সুবিধাটা কিন্তু এখানে আছে। এই নতুন এই সুদের হারটা এবং এই ইনসিকিওরটা পাবেন আপনি 4 তারিখ এপ্রিল মাস পর্যন্ত। এবার আসি ইন্ড গ্রিন, এখানেও কিন্তু 555 দিনের জন্য, এটাও সেই 4/4/2026 পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন। এটাও কিন্তু 555 দিনের জন্য, সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 40 সুদের হার, এবং এখানে 20 পয়সা সুদের হার আগের তুলনায় কমে গেছে, এবং 555 দিনে রিটার্ন পাবেন 1,10,163 টাকা, অর্থাৎ 10,163 টাকা সুদ রিটার্ন পাবেন। আর প্রবীণ গ্রাহক হলে পাবেন 6 টাকা 90, এবং সেক্ষেত্রে 1,10,963 টাকা। আর অতি প্রবীণ গ্রাহক অর্থাৎ সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন 7 টাকা 15 সুদের হারে 1 লক্ষ টাকাতে 1,11,378 টাকা, এই 555 দিনের জন্য এই ইনগ্রিন ফিক্সড ডিপোজিট থেকে। এবার আসি লেটেস্ট যেটা ইন সুপ্রিম 20। তার আগে একটু বলে রাখি 15G এবং 15H ফর্ম পূরণ করলে কিন্তু আপনি TDS বাবদ যে টাকা কাটা হয় সেখান থেকে কিন্তু রেহাই পেতে পারেন, যেটা নিয়ে আমাদের ভিডিও আছে। এবং 15G এবং 15H ফর্ম নিয়ে কিন্তু নতুন নিয়ম হয়েছে, সেটা নিয়ে আমরা রিসেন্টলি আর একটি ভিডিও করব। সাধারণ গ্রাহকদের জন্য ইন সুপ্রিম 20 যেটাকে বলা হচ্ছে 300 দিনে, সেটা সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 30 সুদের হার, এবং এখানে 1,05,272 টাকা রিটার্ন পাবেন 1 লক্ষ টাকার উপর ফিক্সড ডিপোজিট করলে। আর প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা 80 সুদের হার, এবং সেখানে পাবেন 1,05,699 টাকা রিটার্ন পাবেন। এবং অতি প্রবীণ গ্রাহকরা পাবেন 7 টাকা 5 সুদের হার 1,05,912 টাকা। এবং এটা সমস্ত সাধারণ গ্রাহক, প্রবীণ গ্রাহক এবং অতি প্রবীণ গ্রাহকরা 300 দিনের জন্য ফিক্সড ডিপোজিট করলে এই সুবিধাটা পাবেন, এবং 1,000 টাকার বেশি কিন্তু 3 কোটি টাকার নিচে। এটাকে বলা হচ্ছে ইন সুপ্রিম 20। এটাকে নতুনভাবে লঞ্চ করা হয়েছে 2 তারিখ থেকে, ফেব্রুয়ারি 2 তারিখ থেকে এটা লঞ্চ করা হয়েছে, এবং থাকবে শুধুমাত্র 28/2/2026, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসটাই শুধুমাত্র অফারটা থাকছে। ভবিষ্যতে দিয়ে ডেট এক্সটেনশন করে তাহলে আপনার সঙ্গে আমরা এই খবরটি শেয়ার করব। এই হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের নতুন সুদের হার। ধন্যবাদ।